আসসালামু আলাইকুম। বিএনপিকে নিয়ে এখন ভারত কি ভাবছে? আগে আমরা জানতাম আওয়ামী লীগকে নিয়ে ভারত ভাবতো, ভারতের স্বার্থ রক্ষা করত আওয়ামী লীগ। এখন বিএনপিকে নিয়ে আবার কি ভাববে ভারত, একটু আলোচনা করি। ভারত বুঝতে পেরেছে আওয়ামী লীগের পক্ষে আর অদূর ভবিষ্যতে ক্ষমতায় আসা সম্ভব না। ভারত সেই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছে যে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে না। যার কারণে ভারতের স্বার্থ দেখার জন্য এখানে একটা রাজনৈতিক দল লাগবে। ভারত টার্গেট করেছে সম্ভবত বিএনপিকে, কারণ অনেক কথাই বিএনপি সম্বন্ধে শোনা যায়। কতটুকু সত্য সেটা জানি না, সেটা ভবিষ্যতে বলে দিবে। কিন্তু বিএনপির নেতাদের কথাবার্তা শুনে একটু কেমন মনে হয়, কারণ দীর্ঘ 16টা বছর বিএনপি চরমভাবে নির্যাতিত হয়েছে শেখ হাসিনার দ্বারা। এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার দ্বারা চরমভাবে নির্যাতিত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা রাত্রে বাসায় ঘুমাতে পারেনি একটি দিনের জন্য শান্তিতে। বিএনপি মনে হচ্ছে সেটা বেমালুম ভুলে গেছে বিএনপি উপরের স্তরের নেতারা। আর আওয়ামী লীগ ক্ষমতা থেকে পড়ার পরেই দেশের মধ্যে যে কোনো একটি দলের লোকজন এমনভাবে চাঁদাবাজি করছে, সেটা বলার অপেক্ষা রাখে না। মানুষ জানে কে চাঁদাবাজি করছে, আমি নাম ধরে আর বললাম না। এখন ভারতের স্বার্থ উদ্ধারের জন্য ভারতকে বাংলাদেশের যে কোনো একটি দলের প্রয়োজন আছে। এখন ভারত মনে করছে সেই দলটি তাদের বিএনপি। আমার মনে হচ্ছে বিএনপির সাথে কোনো অলিখিত চুক্তি ভারতের হয়েছে কিনা সেটা আমার জানা নেই। যেটা সম্বন্ধে আমার জানা নেই সেটা সম্বন্ধে আমি বলবো না। কিন্তু একটা কথা হচ্ছে, বিএনপি বারবার বিএনপি বলছে দ্রুত নির্বাচন। ভারত বলছে দ্রুত নির্বাচন। আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব বলছে ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচন। বিএনপি বলছে দ্রুত নির্বাচন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। ভারত বলছে খুব দ্রুত ইলেকশন দিতে হবে। তো সবার সুরগুলা, এই সেনাপ্রধান, বিএনপি এবং ভারতের সুর একই রকম, একই ধরনের সুরে কথাবার্তা বলছেন ওনারা। তো এখন মানুষের মধ্যে একটু সন্দেহ আসতে পারে, এখানে বিএনপি একটি রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, নো ডাউট, সেটা সন্দেহের কোনো অবকাশ নেই। বিএনপি বর্তমানে একটা বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগের পতন হয়ে গেছে আওয়ামী লীগের নিজের কর্মগুণে। এখন বিএনপিকে ঠিক করতে হবে, বিএনপি কি দ্রুত নির্বাচন চাচ্ছে এবং নাকি সংস্কার করতে। কিন্তু বিএনপি বারবার, গতকালকে ডক্টর ইউনূস সাহেবের সাথে কথা বলেছেন বিএনপি উচ্চপদস্থ নেতৃবৃন্দ সবাই, বেরিয়ে বলছেন যে তারা তেমন একটা আশা হয় নাই, তারা আশান্বিত না, তারা দ্রুত নির্বাচন চাচ্ছে। এখন দ্রুত নির্বাচন যে হবে, বলছে যে নির্বাচনের পরে সংস্কার হবে, সংক্ষিপ্ত সংস্কার করে দ্রুত নির্বাচন দেবে। আরে ভাই, দ্রুত নির্বাচন দিলে নির্বাচন তো আপনাকে দিতে পারে, নির্বাচন দিলে তো হবে না। দেশের যে বিগত 16 বছর এবং অন্যান্য রাজনৈতিক দল যারা সরকার চালিয়েছে, সবাই দেশটাকে যেই জায়গায় নিয়ে গেছে, সবচেয়ে বেশি এখানে খারাপ দৃষ্টান্ত রেখেছে শেখ হাসিনা। দেশকে যেই জায়গায় নিয়ে গেছে সেইখান থেকে ফিরে আসতে হলে দেশের অবকাঠামো পুরোপুরি বদলাতে হবে, চেঞ্জ করতে হবে, সংস্কার করতে হবে, রেকটিফিকেশন করতে হবে, যেটা বিএনপি চাচ্ছে না। বিএনপিও চাচ্ছে না, ভারতও চাচ্ছে না। ভারতও দ্রুত নির্বাচন, বিএনপিও দ্রুত নির্বাচন, আমাদের সেনাপ্রধান সাহেব বলেছিলেন দ্রুত নির্বাচন। আমার কথা হলো, আমি বোতলটা নতুন, কাঁচের বোতলটা নতুন, কিন্তু মদটা আমি পুরানো দিল্লি দিলাম, হবে? সেই মদটাটা পুরানো। ভাই, এত দ্রুত নির্বাচন, সংস্কার পরে, আপনারা বলছেন, বিএনপি বলছে সংস্কার পরে হবে, ওরা নির্বাচিত হলে সংস্কার করবে। ভাই, আমরা ন্যাড়া মাথায় বেলতলা গিয়েছি, বেল অনেকবার পড়েছে। ন্যাড়া নাকি একবার বেলতলা যায়, আমরা বেলতলা অনেকবার গেছি, বেলের আঘাত খেয়েছি। আমরা জানি সংস্কার। 53 বছর আপনারা সবাই মিলে রাজনৈতিক দলেরা এই দেশটাকে চালিয়েছেন, আপনারা সংস্কার করেন না কেন? আপনার কোথায় ছিল সেই সংস্কার? কোথায় রেখেছিলেন সেই সংস্কারটা করেন না কেন? এখন কেন সংস্কার? আপনারা আগে নির্বাচন চাচ্ছেন, নির্বাচনের পর আপনারা সংস্কার করবেন, আপনার ঘোড়ার আন্ডা করবেন সংস্কার।
মানুষ বুঝে ফেলেছে। আর জনগণকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন না। বিএনপিকে বলছি, আপনারা জনগণের মতামতটা জানতে চেষ্টা করবেন। আপনার রাজনৈতিক বড় দল হিসেবে আপনারা মনে করছেন এখনও ইলেকশন হলে আপনার ক্ষমতায় চলে আসবেন, এখনও বোঝা যাচ্ছে না, আপনারা বুঝতে পারছেন না কীরকম পরিস্থিতি কীরকম বদলিয়েছে। আমরা বিভিন্ন রকম, আমরা ফেসবুক এবং বিভিন্ন রকম ইয়েতে আমরা দেখছি যে কমেন্টগুলো, বেশিরভাগ মানুষ চাচ্ছে ডক্টর ইউনূস সাহেব 5 বছর ক্ষমতায় থাক, মিনিমাম 5 বছর ক্ষমতায় থাক, দেশটা পুরা একটা লাইনে নিয়ে আসুক। আর আপনারা চাচ্ছেন দ্রুত নির্বাচন। জামাতও চাচ্ছে না দ্রুত নির্বাচন, জামাতও চাচ্ছে আগে সংস্কার। শুধু ব্যতিক্রম আপনারা বিএনপি। ভারত আমাদের নির্বাচন কবে হবে, সংস্কার হবে না হবে, তুমি ভারত বলার কে? হ্যাঁ, তোমার পক্ষে আরেকটা আওয়ামী লীগ গেছে, আরেকটা পক্ষে তোমার একটা দল এসে তোমাদের স্বার্থ উদ্ধার করে দিবে, সেই আশায় তোমরা আছো। আবার বাংলাদেশকে দুইয়ে খেতে পারবে, অঙ্গরাজ্য বানাতে পারবে। যেটা আগেরটাতে সাকসেসফুল হয় সেটাও এখন করে নিবে, সেটা ভুলে যাও। জনমত সম্পূর্ণ ভারত বিরোধী বাংলাদেশের বর্তমানে। তো বিএনপিকে বুঝতে হবে যে দ্রুত নির্বাচন চাচ্ছে, জনগণ চাচ্ছে কিনা দ্রুত নির্বাচন। বিএনপি তো নিজেকে বৃহৎ রাজনৈতিক দল বলে দাবি করে, আমরা বলছি বিএনপি বৃহৎ রাজনৈতিক দল। আপনার জনগণের না পালসটা, হাতের যে পালস জনগণের, সেই পালসটা আপনার বোঝার চেষ্টা করছেন না কেন? শেখ হাসিনা পালস বুঝেনি, আজকে পালস না বুঝে শেখ হাসিনা আজকে দিল্লিতে কারাগারের মধ্যে আছেন। আমি সেটাকে কারাগার বলবো, কারণ সে ওইখান থেকে বের হইতে পারে না। একটা নির্দিষ্ট ঘরের মধ্যে থাকতে তো এটাতে কারাগার, গৃহবন্দী অবস্থায় আছেন। অস্বীকার করুক, সে দিল্লির রাস্তায় ফ্রিভাবে ঘোরাফেরা করছে, অস্বীকার করুক, সে স্বীকার করুক সে দিল্লির রাস্তায় ঘোরাফেরা করছে, সে কারাগারে আছে। আল্লাহ তাকে কারাগারে রেখেছে। জঘন্যতম খুনি একজন স্বৈরাচার, অসম্ভব মানুষের রক্তের দাগ তার হাতের মধ্যে লাগানো। তো বিএনপিকে বলবো, ভালো আপনার জনগণের পাস বোঝার চেষ্টা করেন। ডক্টর ইউনূস সাহেব বিএনপিরও না, আওয়ামী লীগেরও না, কোনো দলেরই না। উনি একজন নিরপেক্ষ ভালো একজন লোক আমরা পেয়েছি। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের লোক আরেকজন আসবে না। আপনার বিএনপিরা ক্ষমতায় আসবেন, ধরুন আপনার ক্ষমতায় আসলেন ভোট দিয়ে, আপনার প্রধানমন্ত্রী কাকে বানাবেন? সেই যোগ্যতা ডক্টর ইউনূস সাহেবের ধারে কাছে আছে? আপনার বলেন, দেখান একজন লোক ডক্টর ইউনূস সাহেবের ধারে কাছে আছে বাংলাদেশে একজন যোগ্য লোক, পারবেন না আপনারা দেখাতে। মানুষ বুঝে, মানুষ এখন রাজনৈতিক দলকে বিশ্বাস করে না, রাজনীতিবিদদেরকে বিশ্বাস করে না, রাজনৈতিক দলকে বিশ্বাস করে না, রাজনীতিবিদদেরকে বিশ্বাস করে না। তাই মানুষ এখন উল্টো পথে হাঁটছে। রাজনৈতিক দল যে পথে হাঁটতে চেষ্টা করে সেই পথে মানুষ হাঁটছে না। মানুষ চাচ্ছে আগে সাধারণ পাবলিক, যারা ভোটার, সাধারণ ভোট যারা দিবে, তারা যাচ্ছে আগে সংস্কার হোক, ডক্টর ইউনূস 5 বছর থাক, 5 বছর থাকে এই দেশটাকে একটা সুন্দর একটা ইয়েতে নিয়ে। ভারত তো তার স্বার্থের জন্য চাইবে। ভারতের সবাই বলা বলি করছে ভারতের সাথে বিএনপির একটা অলিখিত সম্পর্ক হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, নাইলে ভারতের ভাষায় কেন বিএনপি কথা বলছে? এই দেশে একটা কথা মনে রাখবেন, এই দেশের সাথে যারা মির্জাফেরি করেছে তাতে কারো কোনো পরিণাম ভালো হয়নি। এটা আমি কোনো একটা দলকে নির্দিষ্ট করে বলছি না, সবার জন্য বলছি। মির্জাফেরি যারা এই দেশের মানুষের সাথে, মাটির সাথে করবেন, তাদের পরিণত হবে শেখ হাসিনার মতো। তো আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা চাচ্ছি আগে সংস্কার করুক ডক্টর ইউনূস সাহেব। আমরা 5টা বছর ওনাকে দিই, উনি সংস্কার করুক। উনি থাকবে না, উনি থাকার আগ্রহ নাই ওনার। উনি নিজে থেকে আসেন, জনগণ ছাত্ররাই ওনাকে ধরে নিয়ে এসে বসিয়েছেন। উনি নির্বাচিত গণ অভ্যুত্থানের মাধ্যমে, গণ অভ্যুত্থান একটা বিপ্লবের মাধ্যমে পতিত স্বৈরশাসক পালিয়ে গেছে। তখন এই আপামর জনসাধারণ মিলে নির্বাচন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। বিএনপি বলছে একটা নির্বাচিত সরকার আসতে হবে। বিএনপিকে আমি প্রশ্ন রাখতে চাই, জেনারেল এরশাদ কি নির্বাচিত সরকার ছিলেন? উনি ক্যান্টনমেন্ট থেকে সামরিক আইন জারি করে উনি ক্ষমতায় এসছেন। জিয়াউর রহমান কোন নির্বাচিত সরকার ছিলেন? উনি ক্যান্টনমেন্ট থেকে সামরিক আইন জারি করে ক্ষমতায় আসছিলেন, পরে এই বিএনপি নামক দল ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি হয়েছে। আপনারা নির্বাচন বলেন, বলেন, আপনার অনির্বাচিত সরকার বলেন, এগুলো মুখে ফেনা তুলে লাভ নেই। আপনাদেরও পতন হয়েছিল একবার, আব্দুল সত্তার পতন হয়েছে, জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণ করেছিল, বিএনপি চালাতে পারেনি, সত্তার চালাতে পারেনি, যার কারণে ক্ষমতাচ্যুত হয়েছে বিএনপি। এরপরে খালেদা জিয়াকেও জোর করে একবার ইলেকশনে করিয়েছিল, 17, 18 দিন, 19 দিনের মাথায় পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন দিতে হয়েছিল। সেই নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। তো আপনারা বলেন এটা অবৈধ, এটা বৈধ, এটা অবৈধ।
সংবিধানে কোথায় লেখা আছে ডক্টর ইউনূস সাহেব যে এখন ক্ষমতায় বসছেন, এটা কোথায় লেখা আছে? জিয়াউর রহমান সাহেব যে ক্যান্টনমেন্ট থেকে ক্ষমতা দখল করেছেন, সংবিধানে কোন জায়গায় লেখা আছেন? আর সালাউদ্দিন সাহেব, এই আমরা বলতে চাই এরশাদ যে ক্ষমতা দখল করেছে, সংবিধানে কোথায় লেখা আছে? হ্যাঁ, সালাউদ্দিন সাহেব ভারত থেকে আসার পরে এক এক সময় এক এক রকম কথা বলেছেন। তখন উনি ছাত্রদেরকে বাহবা দিয়েছেন, আর এখন বলছে তাড়াতাড়ি নির্বাচন হতে হবে, অনির্বাচিত সরকার। ওনার এক এক সময় ভিডিও ফুটেজগুলো আছে, উনি এক এক সময় এক এক রকম কথা বলছে। এই সালাউদ্দিন সাহেব বেশি বলছে, এরপরে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনিও বলছে। তারপর এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী, এটা সবাই সিনিয়র একটা বয়স্ক নেতা। এখন যুগ চলে আসছে জেনজিদের যুগ, ইয়াং জেনারেশনে চালাবে সব কিছু। বা আপনারা বয়স হয়ে গেছে, আপনারা এক এক সময় এক এক রকম কথা বলছেন। আপনারা যেভাবে চালাতে চাচ্ছেন, যেটা আপনারা মন মানসিকতায় ঠিক করে রেখেছেন, মানুষ এগুলো সব বুঝতে পেরেছে। মানুষ চাচ্ছে আগে সংস্কার। আপনারা কি বিএনপিকে আমরা বলতে চাই, বিএনপিকে আপনার ছাত্রদের মতামত, জামাতের মতামত ইগনোর করে কি আপনারা জোর করে নির্বাচন দিতে পারবেন? পারলে আপনারা দেন। আপনারা তো এই ঈদের পরপরই আপনারা হরতাল দিবেন বলেছিলেন, আপনারা আন্দোলনে যাবেন বলছেন, রাস্তা অবরোধ করবেন বলছিলেন। করে দেখান আপনাদের পক্ষে জনগণ থাকে কিনা। এত সহজ না, যত কিছু সহজ মনে করেন এত সহজ না। ডক্টর ইউনূস সাহেব জানেন এই দেশটা কীভাবে সংস্কার করতে হয়। শেখ হাসিনা পুরো দেশটা চুরি চামারি করে সব কিছু ব্যাংকটা খালি করে দিয়ে চলে গেছে। আজকে সেই ব্যাংক, একটা ব্যাংক বন্ধ করেন নাই ডক্টর ইউনূস সাহেব। আজকে সেই ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ইসলাম ব্যাংক কিছু অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। সেটা আমার কথা নয়, সেটা অর্থনীতির কথা, দেশের অর্থনীতি, ফরেন পলিসি, বিদেশি যে অর্থনীতি, যে ভাষা, সেই ভাষায় বলছে এটা। ভারত আমাদেরকে প্রতিনিয়ত হুমকি থ্রেট দিচ্ছে, ডক্টর হিসেবে গেলে কি আর এই করেন না। আরেকটা দেখেন বাংলাদেশে কোন লোকটা এটা ট্যাকেল করতে পারবে। ডক্টর হিসাবে দেশে এবং বিদেশে একটা অন্যরকম প্রভাব আছে, ভারত ট্যাকেল দিতে পারছে না মোদি। আপনারা যদি ভারতকে বন্ধু হিসেবে মনে করেন, বিএনপি হোক, যে দল হোক, আমি কোনো দলের নাম ধরে বলছি না, আপনারা যদি বন্ধু মনে করেন, আপনার বোকার সরকারকে পাস করবেন। আপনাদের ঠাঁই হবে আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ যেরকম এখন শিখর হারা হয়ে গেছে, অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না রাস্তায়। যে একটা বৃহৎ সাংগঠনিকভাবে দক্ষ একটা আওয়ামী লীগ ছিল কর্মকাণ্ডে, এই বিএনপিকে সাবধান করছে। বিএনপি যদি এভাবে না শুনে, তাহলে জনগণই একদিন আস্থা করে নিক্ষেপ করে দিবে, সেই আওয়ামী লীগের যেভাবে করছে। আওয়ামী লীগেরগুলো তো ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, আপনার কোথায় গিয়ে আশ্রয় নেবেন? আপনার কোনটা দেশের জন্য ভালো, কোনটা দেশের জন্য খারাপ, সেটা বুঝেন না কেন? হ্যাঁ, আপনার ক্ষমতা পাওয়ার জন্য পাগল হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। আগের মতো ওইভাবে ক্ষমতা গ্রহণ করে দুর্নীতি করে দেশ, কেউ কোনো একটা সরকার দেশ চালাবে, সেটা ভুলে যেতে হবে। সেটা আর ওই সময়টা নেই। দুনিয়া ওপেন হয়ে গেছে। ছাত্ররা একবার জেগেছে না, শুধু একবার না, ছাত্ররা বারবার জাগবে। ছাত্র জনতা হচ্ছে সরকারি দলের একটা শক্ত বিরোধী দল। সরকারি দলের সবসময় এখন থেকে একটা শক্ত বিরোধী দল থাকবে, ছাত্র জনতা। তা আমরা বুঝি ভারত কেন এখন বিএনপিকে পছন্দ করছে, সেটাও আমরা বুঝি, সেটা বাংলা মানুষ বুঝে। এখন বিএনপিকে মানুষ সন্দেহ করতে শুরু করেছে। বিএনপির উচিত, বিএনপির এই সমস্ত তাড়াহুড়ো না করে দেশটা যেন সুন্দর পথে এগিয়ে যায়। বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। এই দেশের ছাত্রদেরকে উপেক্ষা করে, জনতাকে উপেক্ষা করে জামাত এখন দ্রুত নির্বাচন চাচ্ছে না, সংস্কার চাচ্ছে। ছাত্ররা আগে সংস্কার চাচ্ছে, রক্ত দিয়েছে ছাত্ররা, আপনারা রক্ত দেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষায় বলবো আমি, যে বিএনপি জড়িত ছিলেন এই আন্দোলনের সাথে। এটা আমি বলিনি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বলেছে যে বিএনপি জড়িত ছিল না এই আন্দোলনের সাথে। আন্দোলন ফসল ছাত্ররা 2000 ছাত্র মারা গেছে, আর সেই রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতা আরোহণ করবেন, দেশকে আবার অন্যভাবে নেওয়ার চেষ্টা করবেন। অন্যভাবে নেবেন এটা বলছি না, কিন্তু ছাত্রদেরকে ইগনোর করে আপনারা পারবেন না। পারলে আপনারা করে দেখান, আমরা দেখি জনগণ আপনাদের সাথে থাকবে না। আপনাদের এই সমস্ত কর্মকাণ্ডে দিন দিন আপনাদের পপুলারিটি নিচের দিকে যে চলে যাচ্ছে, আপনারা সেটা বুঝেন না। আপনার তারেক জিয়াকেও আমরা দেখি এক এক সময় এক এক রকমভাবে কথা বলতে। একটা দলের প্রধান, ওনাকে বুঝতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে ওনার। দূরদৃষ্টি না থাকলে পরিণতি সবাই একই রকম পরিণতি। ডিক্টেটর কোনোদিন দীর্ঘদিন থাকতে পারে না, এটা ইতিহাসে সবাই জানে।